আমি ওই স্কোয়ারটাকে ম্যাট্রেস, পিলো আর বাবেল র্যাপ দিয়ে ভরে দেবো আর সবার ওপরে রাখবো আমি বাউন্সি ক্যাসেলগুলো। এখন আমার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমার এই মেটেরিয়ালগুলো একটাও হাতে নেই। আমি যেগুলো কিনেছিলাম সবকটাই হয় হার্ড কংক্রিট আর ব্যবহার করা যাবে না। তো আমার হাতে এখন কিছু আর তাই ব্লেক তার ক্রিউদের পাঠালো শহরের সমস্ত পিলো আর এয়ার ম্যাট্রেস কিনে আনতে। আর যদিও ব্লেকের খুব ঘুম পাচ্ছিল, তাও ও কাজটা করছিল। আমি এখন এমন একটা স্টেজে রয়েছি যে আমার নিজেরই মনে হচ্ছে যে আমি এগুলো কেন করছি। তারপরে একটা ল্যাম্বরগিনি উপর থেকে ঝুলছে। কিছুক্ষণ পরে ওর সমস্ত মেটেরিয়াল গুলো চলে এলো, আর ব্লেক প্রায় 24 ঘন্টারও বেশি জেগে ছিল, তাই ওর ঘুমের খুবই প্রয়োজন ছিল। আমাকে এখন একটু ঘুমোতেই হবে কারণ আমি প্রচন্ড ক্লান্ত হয়ে গেছি। আর যেহেতু ব্লেক খুবই ক্লান্ত, অনেকক্ষণ বেশি ও ঘুমিয়ে পড়লো। ব্লেক, এটা কি করেছে? এটা কি ভাই? এখানে ম্যাট্রেস, পিলো, ব্ল্যাঙ্কেট দিয়ে ভরিয়ে দিয়েছে, কিন্তু গরম দুধ কোথায়? ওটাই তো আসল জিনিস ছিল। এখনো ঘুমোচ্ছে? হ্যাঁ, ব্লেক ভেতরে থাকাকালীন বুঝতেই পারেনি যে ও আসলে কতটা দেরি করে ফেলেছে। ওটা তো ব্লেকের ট্রাক আসছে। আরে আমাদের অনেক কাজ বাকি, চলো। চলো ভাই, দেখা যাক প্রস্তুতি কত দূরে এগোলো। আমি এখন এটাকে ঠিক মাঝখানে রাখবো আর হাওয়া দিয়ে ফুলিয়ে দেবো। মাত্র 4.5 ঘন্টার বাকি আছে, কিন্তু এখনো তেমন কিছুই প্রস্তুতি হয়নি। আমার মনে হয় না 10%-এর বেশি চান্স আছে ওই ল্যাম্বরগিনিটাকে বাঁচাবার। আর যদিও এটা করতে পারে, 2 ঘন্টা মতো বাকি আছে। সেই সময় ব্লেক কার্ডবোর্ড বক্স এবং বাবল র্যাপ দিয়ে পিটের বাকি অংশটা ভর্তি করবার শেষ চেষ্টা করলো। আর বেশি সময় বাকি নেই। 1 ঘন্টা। বেশি সময় নেই। আমার কাছে এখন একটু বাবেল র্যাপ বেঁচে গেছে, তা আমি ভাবছি আমি ওপরে উঠে গাড়িটাকে ভালো করে বাবেল র্যাপ দিয়ে জড়িয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। এটা নিশ্চয়ই কাজ করবে। ব্লেক ওর বাকি সময়টা ল্যাম্বরগিনিতে কাটিয়ে দিল। এটাতে তো কোনো কাজই হচ্ছে তুমি না। জানো এখন কিসের সময়? কিসের? গাড়িটাকে ফেলার সময়। চলো এবার এটাকে ফেলা যাক। বাবল র্যাপগুলোর জন্য কিন্তু দেখতে দারুণ লাগছে। ব্লেক, তোমার কি মনে হয় ল্যাম্বরগিনিটাকে বাঁচাতে পারবে? আমার তো মনে হয় পারবো জিমি। ও খুব জোর দিয়েই বলছে। আমার মনে হয় আমি পারবো। আমি ওয়ালমার্টের সমস্ত ম্যাট্রেস ইউজ করেছি। 150টা ম্যাট্রেস। কতগুলো পিলো আছে? 150টা। 150 বক্স। এগুলো কি ল্যাম্বরগিনিকে বাঁচাতে পারবে? হ্যাঁ হ্যাঁ। দুবার হ্যাঁ বললো। ঠিক আছে। 24 ঘন্টা কাজ করার পর এবার সময় এসেছে এটাকে নিচে ফেলার। 3 2 1। সরো সরো সরো, সামনে থেকে সরো। কি চলো, জোর আওয়াজ হলো। সব যেন ঠিক থাকে, সব যেন ঠিক থাকে, সব যেন ঠিক থাকে। ও এখন কনেক্স গেটটাকে সামনে থেকে সরাচ্ছে। হে ভগবান, ল্যাম্বোটাকে বাঁচিয়ে নাও। আরে এই বক্সগুলোকে সামনে থেকে সরাও। যে গাড়িটার কতটা ক্ষতি হয়েছে। লাইট তো কাজ করছে। ও, লাইট কাজ করছে। হ্যাঁ, এই প্রিন্সেসের ক্যাসেলটা মনে হচ্ছে গোটা গাড়িটাকে বাঁচিয়ে দিয়েছে। সত্যি কথা বলতে, তুমি হলে মানব ইতিহাসে প্রথম জন যে ল্যাম্বরগিনিকে ক্যাচ করে বাঁচিয়েছে। যদি এটা চালু হয়। এটা চলছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি পেরেছি, আমি করতে পেরেছি। গাড়ি একদম ঠিক আছে। সবকিছুই প্রায় ঠিক আছে। শুধু প্রতিনিধির কাছ থেকে আমরা জানতে পারলাম এই ক্র্যাকটা ব্লেকের ল্যাম্বরগিনির দাম কমিয়ে দিয়েছে। মোটামুটি 10,000। ধন্যবাদ, ভালো খবর দেওয়ার জন্য অনেক আর ধন্যবাদ। এখনই হলো সঠিক সময় এটা বলে দেবার যে তৃতীয় ধাপ, আমরা ওর সব থেকে বড় দুঃস্বপ্নকে ফিরিয়ে আনছি। আমরা ফ্লেমিং কার চ্যালেঞ্জটাকে রিক্রিয়েট করছি, যেখানে ব্লেক তার সবকিছু হারিয়েছিল। ওয়াও, দেখা যাক কি হয়। কিন্তু গতবারের থেকে এটা একটু আলাদা। গতবারের থেকে এখানে আরো বেশি গাড়ি আমরা ফেলতে চলেছি। কাল দেখা হচ্ছে। কালকে আবার লড়তে হবে, আমাকে পারতেই হবে। ব্লেক বাকি রাতটা তার দ্বিতীয় ধাপের ডিফেন্সকে সরাতে কাটিয়ে দিল এবং ভালোভাবে ঘুমানোর পর তৃতীয় ধাপের জন্য ও আবার প্রস্তুতি শুরু করলো। এখন 8টা বাজে, সবে সকাল হয়েছে। আমাদের আজকে অনেক কিছু করার আছে, তাহলে চলুন শুরু করা যাক। কাল দেখা হচ্ছে। কালকে আবার লড়তে হবে, আমাকে পারতেই হবে। ব্লেক বাকি রাতটা তার দ্বিতীয় ধাপের ডিফেন্সকে সরাতে কাটিয়ে দিল এবং ভালোভাবে ঘুমানোর পর তৃতীয় ধাপের জন্য ও আবার প্রস্তুতি শুরু করলো। তো এটা হচ্ছে আমার আজকের প্ল্যান। আমি একটা শিপিং কন্টেনারের নিচটা কেটে দেবো, তারপর ওটাকে গাড়িটার ওপর ফেলে দেবো। তারপর আমি আরো 2টো কন্টেনার নেব, আর আমি সেই দুটোকে ঠিক এইভাবে গার্ড, যেটা মাথায় রাখতে হবে যে কোনো ফ্লেমেবল জিনিস আমি এবারে রাখবো না। তোমার কি মনে হয় গাড়িটা ডিফ্লেক্ট করবে? হ্যাঁ, একদম। আমি ভাবলাম তুমি না বলবে। ব্লেক তার ক্রিউদের বলল কন্টেনারের মধ্যে যা কিছু কাঠের জিনিস আছে সব বের করে তলাটাকে কেটে দিল, যেটা ল্যাম্বরগিনিটাকে ঘিরে থাকবে। স্টোরেজ কন্টেনারের কিন্তু অনেক ড্যামেজ হবে। হ্যাঁ, সে তো হবেই। ঠিক। এটা সম্ভব? আরে কিচ্ছু হবে না, এর অনেকটা ওয়েট। আর সেটা করার সাথে সাথে নিয়ে দিল, তাও আবার গাড়িটার কোনো ক্ষতি না করেই। একটা স্ক্র্যাচ হলেই কিন্তু অনেক $1000 ক্ষতি হতে পারে। ভালো, একদম এইভাবেই। কন্টেনারটা কিন্তু গাড়ির খুব কাছে আছে। তোমার আঙুলটা খেয়াল রাখবে, নিচে নামছে। এরপর আমরা এই কন্টেনার দুটোকে এনে ভি শেপ দেওয়ার চেষ্টা করব। যদি ওর মধ্যে কোনো গাড়ি ঢুকে আটকে যায়? না ভাই, সেটা একদমই হবে না। তার জন্য আমরা এখানটাকে আগে থেকেই ব্লক করে দিচ্ছি। তোমার কি মনে হয় এটা গাড়িগুলোকে ডিফ্লেক্ট করবে? বাকি আছে, তারপরে আমরা দেখবো ল্যাম্বরগিনিটা কি পুড়ে যাবে। আগের চ্যালেঞ্জে ওর $500 মতো। স্বাভাবিকভাবেই ব্লেক তার প্রতিটা মুহূর্তকে কাজে লাগাচ্ছিল। 3 2 1। মনে হচ্ছে ওর মাটি ফেলার কাজ সময় শেষ হয়ে গেছে। না, দেখা যাক আগের বারের মতোই তুমি এই তৃতীয় ধাপটা হেরে যাও কিনা। দেখা যাক। ব্লেক, তুমি আগের বার একই চ্যালেঞ্জে $5 লাখ হেরে গেছিলে, সেটা ভেবে কেমন লাগছে? এবারে আমি অনেকটাই কনফিডেন্ট। আমার